এর আগেও অনেকবার এসেছি জগন্নাথ মন্দিরে খিদিরপুরে, কিন্তু আজ আসাটা একটু অন্যরকম। আজ আমার মনটা একটু অশান্ত ছিল, আমি শান্ত করতে বাবার শরণাপন্ন হয়েছি। আর তোমাদের সাথেও আরেকবার শেয়ার করছি এই ভিডিওটা। তোমরা এই মন্দিরের ভিডিও আমার খুব পছন্দ করো। তো এটি আছে কিন্তু খিদিরপুরে। ঢুকতে এরকম একটা বড় গম্বুজ বা স্তম্ভ, কি বলে আমি ঠিক জানি না। সামনেটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। তোমরা যদি কেউ জানো বলে দিও। মন্দিরের চত্বরটা বিশাল বড় এবং খুবই শান্তপূর্ণ। কোনো রকম কিন্তু কোলাহল এখানে নেই। তোমরা মন ভরে বাবাকে ডাকতে পারবে। এই যে জয় জগন্নাথ। বাবা, আমার মনটা শান্ত করো, মনের সকল ইচ্ছে পূর্ণ করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো এবং তুমিও ভালো থেকো, ভীষণ ভালো থেকো। তো দেখেই না মন প্রাণ জুড়িয়ে গেল। সেই তো 2023 সালে পুরী গেছি, আর যাওয়া হচ্ছে না। ডাকছি অনেকবার করেই যে আমাকে তোমার কাছে একবার দেখা করার সুযোগ দাও, পুরী ধামে নিয়ে যাও। কি জানি কবে শুনবেন উনি আমার মনের কথা। এবছরটা তো কেটে গেল, অ্যাটলিস্ট 2026-এই আমি একবার যেন পুরী যেতে পারি, উড়িষ্যায় জগন্নাথ ধামে যেতে পারি। জয় জগন্নাথ এটাই বলি। তো মন্দিরের পুরো চত্বরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখালাম। অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, এর আগেও দেখিয়েছি, তাও আরেকবার দেখালাম। এটা হচ্ছে চাকা, রথের চাকা। বুঝতেই পারো যে এটার সাথে একটা আলাদা ইমোশান জড়িয়ে আছে। এই মন্দিরটা কিন্তু পুরোই পুরীর মন্দির আদলে তৈরি। একটুখানি ব্যালকানিই বলি, পুরোটা ওপর থেকে মন্দির চত্বরটা দেখালাম। আর ওটা হচ্ছে নাট মন্দির। এখানে কীর্তন কিন্তু হয়। একদিন এসেছিলাম কোনো একটা বিশেষ দিনে, কীর্তন হচ্ছিল। আর রথের দিন বা বিশেষ কোনো পুজোর দিন তো আসা যায় না, প্রচুর ভিড় হয়। ওখান থেকে ভোগ, মানে মন্দিরের ভোগ তোমরা কিনতে পারো ভোগ কাউন্টার থেকে। আর এখান থেকে মহাপ্রসাদ কিনতে পারো কুপন দিয়ে। একটা ফুলমালার দোকানও আছে, সেখান থেকে তুমি পুজোর সমস্ত সামগ্রী কিনে বাবাকে অর্পণ করতে পারো এবং মন ভরে বাবাকে ডাকতে পারো। জয় জগন্নাথ, এটাই মানে উঠতে বসতে এইটাই বলতে ইচ্ছা করে, জয় জগন্নাথ। আমি যেন সত্যি পরের বছর একবার পুরী যেতে পারি, এটাই। সে যে কোনো উপায় বলো, মানে ফ্যামিলির সাথেই বলো বা একাই বলো বা দোকাই বলো বা যেমনই বলো, বন্ধুদের সাথেই বলো, যেভাবেই হোক যেন আমি একটুখানি দর্শন করে আসতে পারি আনন্দ সহকারে, মানে আনন্দের কারণ হয়। আর এখানে অনেকগুলো মন্দির ছোট ছোট আছে, সেগুলোই তোমাদের একটু দেখাচ্ছি। এটা হনুমান মন্দির, জয় বাবা। মানে শিব মন্দিরও আছে, জানো তো, সবই আমি দেখিয়েছি। সূর্য মন্দির আছে, অনেকগুলো ছোট ছোট মন্দির একই চত্বরে তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু তোমরা পুরীর মন্দিরে, উড়িষ্যার পুরীর মন্দিরে গিয়ে যে তোমরা আলাদা আলাদা করে দেখতে যাও, কারণ একই চত্বরে কিন্তু সমস্ত দেখতে পারবে। আর মন্দিরের কারুকার্য তো আর কিছু বলার নেই, সমস্তটাই কিন্তু পুরীর আদলেই তৈরি হয়েছে এবং দেওয়ালের প্রত্যেকটা কারুকার্যই কিন্তু খুবই সুন্দর। আর এই মন্দিরটার নামটা লেখা তাই তোমাদের দেখাতে পারলাম না, বা এটা হচ্ছে লক্ষ্মী মন্দির, মা বা লক্ষ্মী ঠাকুরের মন্দির। আর এই চাতালে একটা জগন্নাথ দেবের মন্দির। আর এটা তো দেখালাম তখন তোমাদের যে রথের চাকা। পুরো অনেকটাই কিন্তু বড় চত্বর, এখানে বসে তোমরা মন প্রাণ ভরে ধ্যান করতে পারো। আর এই যে বাবা ওম নমঃ শিবায় মহাদেব এখানে। তো আরও একটা কথা বলার, এই যে কারুকার্যগুলো কিন্তু খুব নিপুণ হাতে সুন্দরভাবে করা হয়েছে। তো যারা যারা এখনও আসোনি মন্দির থেকে, খিদিরপুরের থেকে এসে অবশ্যই মিনি পুরীতে দর্শন করে যেও। এটা সত্যিই একটা ছোট্ট মিনি পুরী। খিদিরপুর স্টেশনে নেমে বাঁদিকে গলি থেকে সোজা হাঁটলেই 5-7 মিনিট এই মন্দিরটি তোমরা দেখতে পারবে। রাত্রি 9টা অবধি খোলা থাকে এবং সকালে 1টার সময় এটি বন্ধ হয়ে যায়। তাহলে বাকিটা তোমাদের তো বলেই দিলাম, তো আর দেরি কেন, জয় জগন্নাথ, চলে এসো।